হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুটো ভিডিওতে সবাইকে স্বাগত। সো অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, সরি তার জন্য, তার কারণ ফিরতে অনেকটা লেট হয়ে গেল। তো প্রচুর কোয়েশ্চেন, প্রচুর মেসেজ, একটু ক্ল্যারিফাই করো কী হয়েছে আজকের পিএসসিতে। এই ভিডিওতে সবটা ডিটেলে ক্ল্যারিফাই করার চেষ্টা করবো এবং আশা করছি এই ভিডিওটা দেখার পর সব কিছু তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আর তার আগে তোমাদের একটা ছোটো রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে হিয়ারিংটা ছিল এবং হিয়ারিংটা হয়ে গিয়েছে অলরেডি, এবং তারপরে আমি তোমাদেরকে আগের ভিডিওতে একটা ছোট্ট আপডেট দিয়েছিলাম যে অন্তত আরও 2 days লাগতে পারে, হয়তো তার থেকে বেশিও লাগতে পারে। তো ম্যাটার হচ্ছে যে আজকের এই ভিডিওটাতে আমি ঠিক যা যা কথা বলবো সবটাই কিন্তু অন দ্য বেসিস অফ অফিসিয়াল অর্ডার্স মেড বাই অনারেবল প্লেয়ার্স কমিটি অফ এআইএফএফ। কোনো পার্টি যারা ইনভলভ এই কেসটাতে বা অন্য কে কী বলছে তার উপর বেস করে কিন্তু এই ভিডিওটা নয়। তো শুরু করছি কালকের আমার এই 5 পসিবিলিটিসের ভিডিওটা দিয়ে, যার মধ্যে ফার্স্ট পসিবিলিটিটা আজকের হয়েছে। তো সেক্ষেত্রে আমার মূলত 3টে বক্তব্য ছিল এই ম্যাটারটা নিয়ে। ম্যাটারটা অবশ্যই পিএসসিতে যাবে এবং সেক্ষেত্রে লড়াইটা হবে আনোয়ার আলী ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট। সেকেন্ড যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে যে এক্ষেত্রে মূলত যেটা ইম্পর্ট্যান্ট ব্যাপার থাকবে যে আনোয়ার আলী তিনি যে কন্ট্রাক্ট অ্যাডমিশনটা করেছেন সেটা জাস্ট কি আনজাস্ট। আর থার্ড যে ম্যাটারটা ছিল, যেটা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এবং যেটার জন্য অনেক রকম ক্রিটিসিজম সহ্য করতে হয়েছে, সেটা হচ্ছে আনোয়ার আলী তিনি অফিসিয়ালি এনওসি চেয়েছেন এবং সেই কারণেই তিনি পিএসসিতে গিয়েছেন এবং সেই জন্য ম্যাটারটা এত দূরে এসেছে। এবার অনেকেই এখানে বলতে পারেন যে আনোয়ার আলী কি আমার কানে কানে এসে বলে গিয়েছে যে আমার এনওসি চাই। তো দেখুন, একটা কথা বলবো যে সত্যি কথা বলতে গেলে কে কী বলছে তার উপর বেস করে তো আমি ভিডিও করতে পারবো না। ভিডিওটা হবে একমাত্র অন দ্য বেসিস অফ অফিসিয়াল স্টেটমেন্ট। অফিসিয়ালি আনোয়ার আলী প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গিয়ে তিনি এনওসির আবেদন করেছিলেন এবং সেটার বেসিসে আজকে সমস্ত রকম হিয়ারিং হয়েছে। তো এইবার কোশ্চেনটা আসছে যে হিয়ারিংয়ে ঠিক কী কী হয়েছে। প্রথমত মোহনবাগান সুপার জায়ান্ট একটা খুব ইম্পর্টেন্ট পার্টি এই কেসটাতে। তারা বলে যে তারা কোনোভাবেই আনোয়ার আলীকে এনওসি দেবেন না এবং সেক্ষেত্রে যেহেতু আনোয়ার আলীর সঙ্গে তাদের কন্ট্রাক্ট রয়েছে, সেক্ষেত্রে আনোয়ার আলীকে তাদের টিমেই খেলতে হবে এবং সেরকম অর্ডারই যাতে প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে দেওয়া হয়। তখন প্লেয়ার স্ট্যাটাস কমিটি মোহনবাগান সুপার জায়ান্টকে বলে যে এইভাবে একজন এনওসি চেয়েছে তার কথা না শুনে ডিরেক্ট এরকম কোনো অর্ডার দেওয়া তাদের পক্ষে পসিবল নয়। ঠিক আছে, তো তারপরে কি হয়, তারপরে আনোয়ারের বক্তব্য জানতে চাওয়া হয় এবং তিনি তার বক্তব্য জানান এবং সেক্ষেত্রে মোহনবাগান সুপার জায়ান্টের আরও একটা দাবি ছিল যে কোনো একটি স্পেসিফিক ক্লাবে তাকে খেলতে দেওয়া হবে না। তো সেই ব্যাপারটা নিয়ে যখন প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে ম্যাটারটা যায়, তারা বলে যে প্লেয়ার কি চাইছে সেটা কিন্তু তাদেরকে দেখতেই হবে। তো প্লেয়ার তার যে বক্তব্য সেইটা বলেন এবং তারপরে প্লেয়ার স্ট্যাটাস কমিটি মোহনবাগান সুপার জায়ান্টকে জানায় যে এক্ষেত্রে এনওসির দেওয়া কি না দেওয়া সেই ব্যাপারটা ডিপেন্ড করবে যে আনোয়ার আলী তিনি যে কন্ট্রাক্ট টার্মিনেশনটা করেছেন সেটা জাস্ট কি আনজাস্ট। যদি জাস্ট হয় তাহলে কোনো সমস্যাই নেই, তাহলে তো আনোয়ার আলী ফ্রি প্লেয়ার হয়ে যাবেন এবং তারপরে তিনি যে কোনো জায়গায় মুভ করতে পারেন। যদি সেটা আনজাস্ট হয় তখন সেক্ষেত্রে আনোয়ার আলীকে একটা স্পোর্টিং স্যাংশন, যেটা আমরা বারবার বলেছি, একটা ব্যান অথবা কোনো ফাইন অথবা দুটোই, সেটা কিন্তু অবশ্যই প্লেয়ার স্ট্যাটাস কমিটি ঠিক করবে, সেটা তাকে ফেস করতে হবে। এইবার কোশ্চেনটা হচ্ছে সেটা যদি তিনি ফেস করেন তারপরে কি তিনি কোনো একটি টিমের প্লেয়ার হবেন? একদমই না। যখন এই শাস্তিটা তিনি ভোগ করে ফেলবেন, মানে যদি তার শাস্তি হয়, তিনি যদি সেই শাস্তিটা ভোগ করে ফেলেন তারপরে কিন্তু তিনি ফ্রি প্লেয়ার, অর্থাৎ তিনি দিল্লি এফসি প্লেয়ার হয়ে যাবেন এবং তারপরে কিন্তু তিনি তার পছন্দ মতো ক্লাবে মুভ করতে পারেন। তো আপাতত কিন্তু এইটুকুই হচ্ছে ম্যাটার। এবার তোমাদের তরফ থেকে অনেকজনই একটা কোশ্চেন আমাকে করেছিলে যে ইস্টবেঙ্গল কি এই ম্যাটারটায় এখনও পর্যন্ত কোনো পার্টি হয়েছে। তো তোমাদেরকে বলছি, এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলকে ওরকমভাবে পার্টি করা যায় না, লিগালি যায় না। কখন করা যায় না, যদি এই ম্যাটারটা আনজাস্ট হয় টার্মিনেশনটা, তখন সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে পার্টি করা যাবে কি যাবে না সেটাও কিন্তু পিএসসি যে কনস্টিটিউশন রয়েছে সেই ওয়াইজ ওনারা ডিসাইড করবেন। তো আশা করি ম্যাটারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এখন বলা যায় ম্যাটারটা দাঁড়িয়ে রয়েছে যে আনোয়ার আলী তিনি মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যে কন্ট্রাক্ট টার্মিনেশনটা করেছেন সেটা জাস্ট কি আনজাস্ট। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিয়ে, মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, যেটা বারবার বলি, তার কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।